हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे শিলা প্রভুপাদ কি জয় গুরুদেব মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনে নেয় আজও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অর্জন করবো ধারাবাহিকভাবে। আজ 28 নম্বর শ্লোকটা, তো চলুন সবাই আমরা একসাথে অধ্যয়ন করি। হরে কৃষ্ণ। তো আজকের শ্লোকে আমরা দেখব যে কৃষ্ণই যে হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এত চাংসকলা পুষ্প কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়াদি ব্যাকুলম লোক মিগয়ন্তি যুগে যুগে। পূর্বলিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় এবং আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে আবির্ভূত হন বা অবতীর্ণ হন। তো আজকের শ্লোকে একদম স্পষ্টভাবে বর্ণনা করাই রয়েছে যে আমাদের অনেকেরই ধারণা থাকতে পারে বা আমরা অনেকে ভেবে থাকি যে এই কলির যুগে যে মহাপ্রভু এসেছেন উনি কি স্বয়ং ভগবান কিনা, এবং আমরা বিভিন্ন শাস্ত্র থেকে আমরা দেখতে পাই যে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। এবং আজকের শ্লোকে বলা হয়েছে যে এই যে ভগবানের বিভিন্ন অবতার আসেন সেটা হচ্ছেন ভগবানের অংশ বা কলা, কিন্তু ভগবান স্বয়ং আসে কখন? যখন সাধুদের উপর নির্যাতন করা হয় তখন সাধুদেরকে রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে স্থাপনা করার জন্য ভগবান স্বয়ং আবির্ভূত হন। আমরা সেটা ভগবদ গীতাতেও দেখতে পাই যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। অর্থাৎ প্রতি যুগে যুগে ভগবান আসতেন শুধুমাত্র সাধুদেরকে রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনা করার জন্য। সেটা আমরা কুরুক্ষেত্রে দেখতে পাই যে কুরুক্ষেত্রের যুদ্ধে দাপর যুগে যখন দাপর যুগে যখন কৃষ্ণচন্দ্র ভগবান রূপে আবির্ভূত হয়েছেন, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আমরা ধর্মকে রক্ষা করতে পারি এবং ধর্ম রক্ষার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি যুদ্ধ করো, তোমাকে যুদ্ধ করতে হবে, তুমি যদি যুদ্ধ না করো তাহলে এ সমস্ত অসুরদেরকে কিভাবে আমি নিধন করব আর কিভাবে আমি ধর্মকে স্থাপনা করব। সেজন্য তোমাকে আমি স্বয়ং ভগবান বলছি যে তুমি যুদ্ধ করো, তুমি তো নিমিত্ত মাত্র হবে, আমি সবাইকে তো অবশ্যই মেরে রেখেছি, আর তুমি শুধু নিমিত্ত হয়ে তুমি যুদ্ধ করে যাও। হরে কৃষ্ণ।